পিয়ে চল সোনার মদিনা, মুসাফির মুসরিয়া কি জল। পিয়ে চল সোনার মদিনা, সালাতুন ইয়া আলাইকুম। যেতাই মুদের নূরি নবী, যেতাই মুদের নূরে নবী, করেছেন শয়ন মদিনা, লেগেছে কেমন হাজিগণ বলো তো দেখি, হাজিগণ বলো তো দেখি, মদিনা লেগেছে কেমন। যেতাই মুদের নূরে নবী, যেতাই মুদের নূরে নবী, করেছেন শয়ন মদিনা, লেগেছে কে মন। সালাতুন ইয়া আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ। আল্লাহ পাক আজ্জা ওয়া জালের দরবারে পাকে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের জুমার নামাজে উপস্থিত হওয়ার, একাট্টা হওয়ার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। আসুন আমরা মোহাব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামে মজিদের ভেতর আল্লাহ পাক আজ্জা ওয়া জাল ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ পাক মুমিনদের জান এবং মুমিনদের মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। মুমিনদের জান, মুমিনদের জান, মুমিনদের মাল, সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক ইশতারা, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা, মুমিনদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক আজ্জা ওয়া জাল ক্রয় করে নিয়েছেন। তার মানে মুমিনদের মাল, মুমিনদের জান আল্লাহর রাস্তায় যারা ব্যয় করবে, তাহলে বোঝা যাচ্ছে এরা জান্নাতের রাস্তায় ব্যয় করবে, ব্যয় করলো। আল্লাহর রাস্তায় ব্যয় করা মানে জান্নাতের রাস্তায় ব্যয় করা। আল্লাহ পাক যখন মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন, এই জন্য সাহাবায়ে কেরাম বদরের ময়দানে, উহুদের ময়দানে ওরা ওনাদের সর্বোচ্চ, ওনাদের জান এবং মালকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন। অনেকেই জীবন দিয়ে শহীদ হয়েছেন,
আবার অনেকে নিজেদের সম্পদকে ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছে খলিফাতুর রাসূল সাইয়েদনা আবু বকর সিদ্দিক, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য তাবুকের যুদ্ধে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে আমার নবী বলেন, আগামীকাল যুদ্ধ হবে, যুদ্ধের জন্য কিছু সম্পদ দরকার। সাহাবী, তোমাদের কার কাছে কি আছে? তোমাদের কার কাছে কি আছে? যার কাছে যা আছে ইসলামের জন্য বাইতুল মালের মধ্যে দাও। এই কথা যখন বললেন, খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ওনার সম্পদকে দুই ভাগে ভাগ করলেন। হাদিসে পাকে এইভাবে আসছে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার মালকে দুই ভাগে ভাগ করে নিসফ নিজের পরিবারের জন্য রেখে দিলেন, আর নিসফ আর অর্ধেক ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর হাতে এনে দিয়ে দিলেন। কারণ মুমিনদের জান যেটা, সে জানের মালিক মুমিন নয়। মুমিনদের কাছে যা সম্পদ আছে সে সম্পদের মালিক মুমিন নিজে নয়। এই জন্য কোরআন পাকের ভেতর আল্লাহ পাক আযজা ওয়া জাল ইরশাদ করেছেন, আল্লাহ পাক আমাদের জন্য কত সুন্দর করে বলেছেন। রব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু, জান, মাল, কোরবানি, ধন দৌলত, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বندگی, রিয়াজত, তাসবিহ, তাহলিল, যা কিছু আছে সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাকের জন্য। জোরে বলুন সুবহান। তাহলে মুমিন আমার কিছু নাই, সব কিছু কার? আল্লাহর, আল্লাহ পাকের। খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নিজের সম্পদ অর্ধেক রেখে দিয়ে বাকি অর্ধেক আমার নবীর হাতে এনে দিলেন। যুদ্ধের প্রস্তুতি। ফারুক আজম এগুলা দিয়ে চলে যাওয়ার পর কিছুক্ষণ পর দেখে গেল হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূল, ইনি আমার নবীর কাছে আসলেন। আমার নবীর কাছে ইনি একটা ব্যাগ এনে দিলেন, গাঠি এনে দিলেন। আমার নবীকে বললেন, হুজুর এইগুলা আমি এনেছি। আমার নবী বলেন, মা আবকাইতা লিআহলিক, ওগো আবু বকর, তুমি আমি নবীর ডাকে যা ছিল সব তুমি এনে দিয়েছ। এখানে কি আছে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আবু বকর, মা আবকাইতা লিআহলিক, তুমি তোমার পরিবারের জন্য, ছেলে মেয়েদের জন্য তুমি কি রেখে আসছো? ফারুক আজম ওনার সম্পদকে দুই ভাগে ভাগ করে এক ভাগ আমি নবী, আল্লাহ এবং আমি রাসূলের জন্য, দ্বীন ইসলামের জন্য নিয়ে আসছে। আর আবু বকর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলছেন আমি আমার পরিবারের জন্য কি রেখে আসছি? হুজুর, আমি আমার পরিবারের জন্য আবকাইতাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আপনি রাসূল পাককে রেখে এসেছি। আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আপনি রাসূল পাককে রেখে এসেছি। হুজুর, আমার ঘরে আর কিছুই নাই, যা ছিল এগুলো আমি আপনার কাছে এনে দিয়েছি। যা ছিল এগুলো এই গাঠির ভেতর, এই ব্যাগের ভেতরে আছে। আল্লাহর নবী খুলে দেখলেন, ব্যাগ খুলে দেখলেন, গাঠি খুলে দেখলেন, খুলে দেখতে পেলেন আমার রাসূল এই গাঠি, এই ব্যাগের ভেতর দেখা যাচ্ছে কিছু সোলার ছাই।
কিছু চুলার কি কথা বলেন, চুলার কিছু ছাই আছে, আর কিছু জরাজীর্ণ ফাটা একেবারে জরাজীর্ণ কাপড় চোপড় এগুলাই আছে এই বেখের ভেতর। আমার নবী আবু বকর বলে, হুজুর আমি আমার ঘরে আর কিছু রাখি নাই, কারণ ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমার আল্লাহ পাক আযজা ওয়া জাল জান্নাতের বিনিময়ে মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছে। তো আমি আবু বকর সব কিছু আল্লাহ এবং আল্লাহর রাসূল ধর্মের জন্য, দ্বীনের জন্য কোরবানি করে দিয়েছি। হুজুর এই জরাজীর্ণ এই কাপড়, একেবারে ছেঁড়া কাপড়, কিছু চুলার ছাই ছালি, আবু বকর এগুলো কি জন্য? আমার নবী আবু বকর সিদ্দিককে বললেন, সিদ্দিক আকবর বলেন, হুজুর আমি এইগুলাই পেয়েছি, আমার ঘরে আর কিছুই নাই। সাহাবায়ে কেরাম সামনে বসা, সাহাবায়ে কেরাম ফারুক আজম বলেন, আজকেই তো আবু বকর সিদ্দিকের উপরে চলে গেলাম আমি। দান সৎকার ভেতর দিন ধর্মের মধ্যে ব্যয় করার মধ্যে আমি আজকে আবু বকর সিদ্দিকের উপরে চলে গেলাম, কারণ সিদ্দিক আকবর মাত্র চুলার চালিগুলা জরাজীর্ণ কাপড় ছাড়া আর কিছুই নাই। আমার আল্লাহ বলেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে এই আয়াত শুনিয়ে দিলেন। এই আয়াত শুনিয়ে দেওয়ার পর এরপর সাহাবায়ে কেরামদেরকে আমার নবী বলেন, ও সাহাবীরা শুনো, সিদ্দিক আকবরের চুলার ছাইগুলা কাজে আসবে, এই ফাটা কাপড়গুলো কাজে আসবে যখন তোমরা কোনো সাহাবী যখন কাফেরদের আক্রমণে যখন তোমরা আঘাত প্রাপ্ত হবা, তোমাদের কারো হাতে, তোমাদের কারো গায়ে, তোমাদের কারো পায়ে যদি কাফেররা আঘাত করে, তোমাদের থেকে যখন কোনো রক্ত বের হবে, তখন এই ছাইগুলা এবং ফাটা কাপড় গুলা দিয়ে অন্তত পক্ষে প্রাথমিক ব্যান্ডেজ করা যাবে। দেখেন সিদ্দিক আকবর আলাইহিসসালাম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলামের জন্য, সাহাওয়াত কিভাবে ইসলামের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য ইনি এগিয়ে এসেছেন। এই জন্য আমাদের উচিত দ্বীন ধর্মের দিকে আমাদেরকে অগ্রসর হওয়া, দান সৎকার দিকে অগ্রসর হওয়া। সিদ্দিক আকবরের এমন কোন বিষয়, সাহাবায়ে কেরাম সদা সর্বদা দ্বীন ধর্মের জন্য তারা তাদের জীবনকে অথবা তাদের মালকে বিসর্জন দিয়েছেন। আমরা একটু সময় দিতে পারি না, আমরা একটু মসজিদে এসে, আজকে সাহাবায়ে কেরাম যদি রক্ত না দিতেন, আমরা আজকে এই মসজিদ পেতাম না, এই দ্বীন পেতাম না, এই ধর্ম পেতাম না। কোরআনুল কারীম আজকে যে 30 পারা আমার সামনে, আপনার সামনে যে পাণ্ডুলিপি দেখতে পাচ্ছেন, সেটা আমরা পেতাম না, শরীয়ত পেতাম না, তরিকত পেতাম না, দ্বীন পেতাম না, মা বাবার মাঝখানে যে মহব্বত, সেই মহব্বত আমরা পেতাম না। আজকে যে ন্যায় নীতি, হালাল হারাম এবং ইসলামের যে সৌন্দর্য, এক জীবন একটা বিধান, সেই বিধান আমরা পেতাম না। যদি সেই দিন সাহাবায়ে কেরাম বদর উহুদের ময়দানে এদের সম্পদ, এদের জীবন যদি বিলীন না করতেন, তাহলে আমরা সহজে ইসলাম পাওয়া সম্ভব হতো না। ওনাদের অবদান, ওনাদের পর সাহাবীদের পর তাবি, তবে তাবি, এরপর আউলিয়া ইকরাম, এরপর যারা দ্বীন ধর্মের এখন বাহক, যারা দ্বীন ধর্মের জন্য কাজ করছে, আমরা ওনাদের কি স্বীকৃতি দিতে হবে। ওরা কত কষ্ট করেছে, এবং কি যুদ্ধের ময়দানে। আরবতে এখনো আপনি যেখানে সেখানে পানি পাবেন না, পানি নাই। আমরা তো এখানে আমাদের পানি অন্তত পক্ষে পুষ্কুনি, নদী নালা অভাব নাই, আমরা পানি পাই। আমরা এখানে একটা এমন এমন জায়গা আছে, একটা বাঁশ গেড়ে দিলেও নিচ থেকে পানি উঠে না। আরবের মধ্যে সেই ব্যবস্থা নাই। এমন এমন কত কষ্ট
যুদ্ধ হচ্ছে, কাফেরদের সাথে যুদ্ধ চলছে, পানি নাই। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য যুদ্ধ করছে, যুদ্ধের ময়দানে আহত হলো, জান যাবে, একেবারে পানির তৃষ্ণায় জিহ্বা বের হয়ে যাচ্ছে, সামান্য পানি। ওই পানি আহত একজনকে খাওয়াতে গেল, যাকে খাওয়াতে গেল, এখন তো আমরা যা পাই তা আমরা নিজে আগে খাই, অন্যের কথা চিন্তা করি না, করি না। এবং কি সামান্য খাবার পর্যন্ত, যখন কোথাও কোনো বিয়ে শাদী মেজবানের মধ্যে সামান্য খাবার, 5-6 জনের খাবার, সেই খাবারের লোভ পর্যন্ত আমরা কি করতে পারি না, আমরা ছাড়তে পারি না। আমার সাথে যে কয়েকজন বসেছে ওরা কি খাবে সে চিন্তা করি না, সবগুলো আমরা 1-2 নিয়ে ফেলি। অথচ সাহাবায়ে কেরাম একজনের কাছে গেলেন, আহত একজন, জান চলে যাবে, পানি পান করাতে গেল। ইনি বলেন না আমাকে দিয়েন না, ওই যে ওই পাশে আমার আর এক ভাই আহত হয়েছে, কাফেরের তলোয়ারের আঘাতে জর্জরিত হয়েছে, আমার ওই ভাই হয়তো সে আমার আগে মারা যাবে, শহীদ হয়ে যাবে, আমাকে না আগে ওনাকে পান করে আসেন। ওনার কাছে যখন গেল, যিনি একেবারে জান চলে যাবে, ইনি ইশারা দিয়ে ইনি বলছেন আমাকে না আগে, আমার পাশে আরেকজন আছে আমার চাইতে বেশি আহত, ইনি তৃষ্ণার্ত, ওনাকে খাওয়াই আসেন। এইরকম দেখা গেল সাহাবায়ে কেরাম এরা এমন ভাবে ইসলামকে প্রচার করেছে। ওই আহত যুদ্ধের ময়দানে পানি একজনকে খাওয়াতে গেলেন, ইনি বলেন ওনাকে খাওয়ান, ইনি বলেন ওনাকে খাওয়ান। শেষ পর্যন্ত অনেকে পানি খাওয়াতে পারেন নাই, পানি খাওয়াতে গিয়ে আরেকজনকে সহযোগিতা করতে গিয়ে নিজে পানি পান না করে শাহাদাত বরণ করে মওলা রফিক আলাকে লাব্বাইক বলে চলে গেলেন। এটার নাম ইসলাম, এটার নাম ধর্ম। আল্লাহ পাক আমাদেরকে অন্ততপক্ষে সেই নবী পাকের উম্মত হিসেবে কবুল করেছেন। আমাদের কাছে যা থাকার দরকার আমরা কিন্তু সেগুলো ধরে রাখতে পারি না। আমরা রাসূল পাকের আদর্শ যেটা, সেই আদর্শের ভেতর আমাদের জীবনের পুরো জীবন স্টাডি করলো। এমন এমন মুসলমান আছি আমরা, আমাদের সমাজে এমন এমন মুসলমান আছে, মাঝে মধ্যে দেখা যায় অনেক ইউটিউবার আছে, ইউটিউবার ধর্মের কথা রাখলাম, নামাজ কালামের কথা রাখলাম, ন্যায় নীতির কথা রেখে দিলাম। অনেক ইউটিউবার আমরা মাঝে মাঝে দেখতে পাই যে জিজ্ঞাসা করা হলো আপনি মুসলমান? বলে জি আমি মুসলমান। বলে আপনি যদি মুসলমান হয়ে থাকেন আমাদের মুসলমানদের আপনার নবীর নামটা বলেন। কি বলবো, জীবনটাই এমনি শেষ, দুনিয়াতে জীবন শেষ। অনেক সময় এমন মুসলমান আমরা যেই নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি, সেই নবীর নাম পর্যন্ত অনেক মুসলমান জানে না। বড় দুঃখজনক ব্যাপার। এর চাইতে বড় দুঃখ আমাদের আর কিছু হতে পারে না। কারণ কলমার ভেতর 2টি পাক, একটা তাওহীদ আর একটা রিসালা, একটা তাওহীদ আর একটা রিসালা। এখানে কলমা আছে, আছেন উপরে আপনারা দেখেন, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে তাওহীদ। এর ভেতর লা ইলাহা ইল্লাল্লাহর ভেতর 12টি হরফ আছে। দেখেন আপনার গণনা করে দেখেন উপরে, এখানে কোনো নক্তা নাই, ফোঁটা নাই, বিন্দু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ
12টি হরফ। এটা কলমার প্রথম পাঠ, এটার নাম তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওখানেও 12টি হরফ। হরফ কয়টা দেখেন, উপরে দেখেন না, 12টি হরফ। এখানে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যেমন কোনো নোক্তা নাই, ফোঁটা নাই, বিন্দু নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো ফোঁটা বিন্দু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 12টি হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওখানেও 12টি হরফ। এই 12টা 2 মিলে হয় 24, পুরো একটা দিন হয় 24 ঘন্টা। আর কলমা হচ্ছে তাওহীদ, 12টি হরফ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে 12টি হরফ। এটা হচ্ছে রিসালাত। তাওহীদ এবং রিসালাত এই দুইটা ছাড়া কলমা হয় নাই। সুতরাং শুধু তাওহীদি জনতা বললে যথাযথ হবে না। তাওহীদ, শুধু তাওহীদ বললে লা ইলাহা ইল্লাল্লাহকে বোঝায়। শুধু তাওহীদ বললে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাককে বোঝায়। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, শুধু ওনাকে বোঝায়। আজানে কলমার মধ্যে যেমন 2টি পাঠ, কলমায় কয়টি পাঠ? একটু কথা বলেন না আমার সাথে, কয়টা পাঠ? একটা তাওহীদ আর একটা বলেন তাওহীদ রিসালা। আপনি ইসলামের কোন ফরজ ওয়াজিব বিষয় আছে আমাকে দেখান যেখানে আমার নবী নাই। দেখান আমাকে, একটু দেখান। কলমাতে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নবী। নবী ছাড়া তাওহীদ পরিপূর্ণতা নয়। আমার আল্লাহ পাকের পরিচয় আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল দিয়েছেন। তাওরাত, জবুর, ইনজিল, আসমানি কিতাব, সহিফাগুলোতে ওরা পেয়ে আল্লাহ পাকের পরিচয় দিয়েছে। আর সেই আল্লাহ পাকের সেই তাওহীদের পরিচয় আমার রাসূল থিওরি দেন নাই, থিওরি পরিচয় দেন নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা আমার রাসূল, আমাদের নবী। এটা থিওরি আমাদেরকে দলিল দেন নাই। আমার রাসূলকে আমার আল্লাহ মিরাজে লামকানে নিয়ে গিয়ে আল্লাহ পাক রিসালাতকে তাওহীদের কাছে নিয়ে গিয়ে আল্লাহ পাকের খুদ প্র্যাকটিক্যাল পরিচয়, তাওহীদের পরিচয় আল্লাহ আমার নবীকে দিয়ে দিয়েছেন। বড় করে বলুন। নবী ছাড়া, রিসালাত ছাড়া তাওহীদ পরিপূর্ণ বলেন না। আচ্ছা, আমরা নামাজ পড়ি না, কি জন্য আসছি? একটু কথা বলেন না। আপনারা ভয় পাইতেছেন মনে হয়। আমি তো আপনাদেরকে আর ধমক দিচ্ছি না, কিছু বলছি না। আমার সাথে একটু কথা বলেন। আপনাদের হৃদয়টাকে কথাগুলা বলার মাধ্যমে মনে হয় আমি পরিবর্তন করতে পারছি না। একটু কথা বলবেন। আমরা আসছি কি জন্য? এই কথাটা বলতে পয়সা খরচ হচ্ছে, আপনার পকেট থেকে তো আমি পয়সা নিই। একটু জবান করলে বলেন আমরা কি জন্য আসছি এখানে? নামাজ পড়ার জন্য আসছি। আল্লাহর ঘর যেটা, এটা আমার আল্লাহ নিজে বানায় নাই। আমার আল্লাহ বলেন আমার ঘরকে আমি বানিয়েছি সর্বপ্রথম ফেরেশতা দিয়ে। আল্লাহ তো কুন বললে কায়েফ ফায়াকুন হয়ে যায়, হয় না? ইযা আরাদা শাইআন, আমার আল্লাহ যখন কিছু এরাদা করেন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, আল্লাহ পাক যখন বলে তখন হয়ে যায়। আল্লাহ বলেন আমি আমার
ঘরকে সর্বপ্রথম বানিয়েছি ফেরেশতা দিয়ে। ফেরেশতারা আমার ঘরকে তাওয়াফ করেছে। এরপরে সেই ঘরকে বানালেন ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে এইভাবে নবী রসুলগণ করতে করতে এইভাবে আল্লাহর ঘর হানায়ে কাবা নির্মিত হয়ে আসছে। ইবাদত করতেছি, পরিশেষে আমরা আসছি, আমরা ইবাদত করতেছি, এখনো করব, নামাজ পড়ব। কে আমরা সুন্নত পড়েছি, নফল পড়েছি, মসজিদে ঢুকে 2 রাকাত দহলিল মসজিদ অনেকে পড়েছি। ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নতে মুআক্কাদা বলেন, সুন্নতে জায়েদা বলেন, যত প্রকারের নামাজ আছে সিজদা কার জন্য? রুকু কার জন্য? সুবহান রাব্বিল আলা কার জন্য? সুবহান রাব্বিল আযীম কার জন্য? সব আল্লাহর জন্য। নামাজ আল্লাহর জন্য। সেখানে আসসালামু আলাইকা বলে নবীকে কেন সালাম দিতেছেন? নামাজ তো আল্লাহর জন্য, সালাম নবীকে কেন দিতেছেন? শিরিক হচ্ছে না? কিরে কথা বলেন না? নামাজটা আল্লাহর জন্য, শিরিক কেন করতেছেন নামাজ পড়তে এসে? এই জন্য বলছি, এমন কোন ইবাদত নাই যেখানে আমার নবী নাই। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। নামাজের জন্য আজান দেওয়া হয়, কি দেওয়া হয়? আসার জন্য। জামাতের জন্য ইকামত দেওয়া হয়, কি দেওয়া হয়? সেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে কি আছে? আশহাদু আন্না মুহাম্মাদার। তো নামাজটা আল্লাহর জন্য, সেখানে নবীকে কেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শিরিক কেন করতেছেন? কেন করতেছেন? এই জন্য বলছি, তাওহীদে জামাতা বললে সমস্ত ইনসান চলে আসবে। কারণ কাফেররাও তাওহীদকে বিশ্বাস করত, আমার আল্লাহ পাককে বিশ্বাস করত। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা এবং কি পৃথিবীতে যত ধর্মের লোক আছে সবাই আমার আল্লাহ পাকের একত্ববাদকে মানে, সবাই তাওহীদি জনতা। এবং কি কোরআনে পাক আছে, আমি সময়ের স্বল্পতা ওদিকে যাচ্ছি না। আবু জেহেল, আবু লাহাব আল্লাহর ঘর ধরে দোয়া করেছে, আমি ওয়াইজও করেছি এখানে। আল্লাহর ঘর ধরে দোয়া করেছে, ইন কানা হালাহু আল হক। আবু জেহেল, আবু লাহাব আল্লাহর ঘর ধরে দোয়া করছে, আল্লাহর কোরআন তাওহীদকে আল্লাহর ঘরকে ধরে বলতেছে, যদি মুহাম্মাদের কথা সত্য হয়, মুহাম্মাদের বাণী যদি কোরআন হয়, মুহাম্মাদের ধর্ম যদি ইসলাম হয়, মুহাম্মদ যেটা বলছে সেটা যদি সত্য হয়। কে বলছে? কি বাবা একটু কথা বলেন, কে বলছে? আবু জেহেল, আবু লাহাব, কাফেররা বলছে, ফামতির আলাইনা, ও তাওহীদ, ও মাওলা, আমি আবু জেহেল, আবু লাহাব বলছি, তোমার ঘর ধরে বলছি, মাওলা মুহাম্মাদের কথা, মুহাম্মাদের ধর্ম, মুহাম্মাদের বাণী যদি সত্য হয়, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই, তুমি আমাদেরকে আসমান উপর থেকে পাথর বর্ষণ করো। একটু বড় করে নাউজুবিল্লাহ বলবেন। আচ্ছা, এই কথাটা কি আল্লাহর বিরোধী করেছে নাকি মুহাম্মাদের বিরোধিতা করেছে? কথা বলেন না আপনারা, এটা আল্লাহর কোরআন। আবু জেহেল, আবু লাহাব তাওহীদ মানতেন, তাওহীদি জনতা। আল্লাহর কোরআন ধরে, আল্লাহর কোরআন বলছেন, আল্লাহর ঘর গিলাবে কাবা, আল্লাহর ঘরের দেওয়াল ধরে বলেছেন, ইন কানা হাযা হুয়াল হক, হুয়াল হক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই। আল্লাহ, আমরা আবু জেহেল, আবু লাহাব বলছি,
আসমান থেকে আমাদের উপর পাথর বর্ষণ করো। তার মানে আমরা মুহাম্মদের কথা সত্য না মিথ্যা এটা আমরা যাচাই করতে যাচ্ছি। মুহাম্মদের কথা যদি হয় সত্য, তাহলে আল্লাহ তুমি আমাদের উপর পাথর বর্ষণ করো। তার মানে আমরা পাথরের নিচে চাপা পড়ে মরে যেতে রাজি আছি, এরপরও মুহাম্মদের রিসালাতের কথা মানতে রাজি নাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। দোয়া তো করলেন, এবার আবু জেহেল আবু লাহাবের দোয়া তো, আচ্ছা দোয়া কি মুসলমানের কবুল হয় না কাফেরের কবুল হয়? কথা বলেন। দোয়া করতেছে আল্লাহর গদ্দরে, আবার আল্লাহ আবার উত্তর দিলেন কোরআনে পাকের আয়াত। আবু জেহেল আবু লাহাবের কথা সুন্দর করে আয়াত দিয়ে আমার নবীর কাছে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও আমার বন্ধুর কাছে আয়াত দিয়ে আসো। আয়াতের পরে আবার আল্লাহ বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। রাসূল আমার আল্লাহর শান নয়, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আনতা ফীহিম ওয়া আনতা ফীহিম। রাসূল ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি নবী যেখানে, আপনি নবী যে কওমে, আপনি নবী যে শহরে, আপনি নবী যাদের সাথে আছেন, আমি আল্লাহর শান নয়, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি নবী যেই শহরে আছেন, যেখানে আছেন, আমি আল্লাহর শান নয় সেই শহরে সেই জায়গায় আযাব দেওয়া। তার মানে আবু জেহেল আবু লাহাবের কথায় আমি আল্লাহ পাথর বর্ষণ করব না কেন? ওয়া আনতা ফীহিম, আবু জেহেল আবু লাহাব যেই শহরে আছে, যে মহল্লায় আছে, সেই মহল্লায় আপনি দয়াল নবী আছেন। আমি আল্লাহ আপনি নবীর কারণে, ওয়া আনতা ফীহিম, আপনি নবী থাকার কারণে সেই শহরে পাথর বর্ষণ করে আমি আল্লাহ আযাব দেব না। আযাব দেওয়াটা আমি আল্লাহ পাকের শান নয়। আল্লাহু আকবার বলেন না। তাহলে কি বুঝলেন? কি বুঝলেন? নবীকে বাদ দিয়ে তাওহীদ পরিপূর্ণ বলেন না তো পরিপূর্ণ? কলমা পরিপূর্ণ হয়েছে তাওহীদ রিসালাত উভয় মিলে। আর আপনি বলছেন প্রিয় মুসলিম তাওহীদি জনতা, একদিকে মুসলিমও বললেন আবার তাওহীদও বললেন। মুসলিম কে? তাওহীদও বললেন, মুসলিমও বললেন। এই জন্য কলমায় দেখেন আমার নবী রিসালাত, নামাজে দেখেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আমার রাসূলের রিসালাত। আযানে দেখেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীর রিসালাত। ইকামতে দেখেন আমার নবীর রিসালাত। নয় নয়, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনাকে যখন কবরস্থ করা হবে, আমাকে যখন কবরস্থ করা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে তাওহীদি জনতা নয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ রিসালাতের স্লোগান দিয়ে আমাকে আপনাকে কবরে শোয়ে দেওয়া হবে। ঠিক কিনা বড় করে বলে? তো কেন কেন শুধু শুধু তাওহীদি জনতা বলেন? কেন বলেন? আপনি দেখবেন যারা আমাদের মুসলমান নয়, মুসলিম নয়, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মুসলমান নয়, যদিও ধর্ম আলেক, গাছ পূজা, বাঁশ পূজা, তুলসী গাছ, এই গাছ, সূর্য পূজা, আগুন পূজা, অনেক পূজা করে, শিরিক করে,
কিন্তু তার সাথে যে মাত্র ঝগড়া লেগেছেন সে বলতেছে উপরওয়ালা। কিরে, তুই এতদিন গাছ পূজা করছিলি, গাছকে প্রভু প্রভু মেনে প্রভু বলছিলি, আগুনকে প্রভু বলছিলি, আগুনকে পূজা দিয়েছিলি, সূর্যকে পুজো দিয়েছিলি, আবার উপরওয়ালা বলে এটার নাম তাওহীদ। ওই উপরওয়ালা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে তাওহীদ। এটাকে একজন বিধর্মী কাফের বেদিন সেও আমার আল্লাহ পাকের একত্ববাদে তাওহীদকে মানে শিরিক করার কারণে, আল্লাহর সাথে শরীক করার কারণে মুশরিক হয়েছে। কি কথা বলেন না কেন? কি করার কারণে? যদি সেই আগুন কি আল্লাহ পাকের সাথে সমকক্ষ মনে না করত, সূর্যকে যদি আল্লাহর সাথে সমকক্ষ না করত, বুধকে দেবীকে যদি আল্লাহর সাথে সমকক্ষ না করত, তো সেই হতো। বলেন না, তখন কি বলতেন? পৃথিবীর সব মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলল। আমার রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, কিতাবুল ঈমান বুখারী মুসলিম শরীফ আছে, আমার রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর শিরিক করে নাই, বাস গাছ পূজা মূর্তি পূজা করে নাই, আমার নবী বলেন ফাদাখালাল জান্নাহ, সেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, সে নামাজ কালাম আল্লাহর হক আদায় না করার কারণে শাস্তি পাবে, ফুট করে সোজা জান্নাতে যাবে না, শাস্তি ভোগ করে তারপরে জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। তো শুধু শুধু আমরা যে রসুল পাককে আলাদা করতে চাইলেও আলাদা করা যাবে? বলেন, আলাদা করা যাবে? তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলমায় বললেন, আপনি তাকবীর দেওয়ার সময় নারে তাকবীর বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ কেন দিলেন? তাহলে বোঝা যাচ্ছে আপনি মনে হয় মুহাম্মদ রাসূলুল্লাহ কলমা থেকেও বাদ দিয়েছেন মনে হয়। কি কথা বলেন না? কারণ কি জানেন? কারণ নবীর সাথে বিদ্বেষ থাকলে এরা রিসালাতকে অস্বীকার করে। কারণ যাদের আকীদা বিশ্বাস নবী আমার মতো সাধারণ, এরা রিসালাতের বিশ্বাসী নয়, এরা শুধু তাওহীদ একটা অংশ নিয়ে আছে। আলহামদুলিল্লাহ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা তাওহীদ রিসালাত উভয়কে মানি। এই জন্য এক শায়ের, এক প্রেমিক খুব সুন্দর বলেছেন, কলমার আগে পরে আল্লাহর নাম, মাঝখানে রাসূল। সুবহানাল্লাহ কন্যা। কলমার আগে পরে আল্লাহর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আল্লাহ আছে কিনা দেখেন তো, কথা বলেন না। এভাবে আজানের আগে পরে আল্লাহর নাম, মধ্যখানে রাসূল, একামতের আগে পরে আল্লাহর নাম, মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতুল। আরে জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে, জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আল্লাহ, দেখেন আজানের আগে পরে, একামতের আগে পরে, মাঝখানে আমার নবীর রিসালাত। এখন যারা বলছে মসজিদের একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, এক পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ, আরেক পাশে পাশাপাশি লেখা যাবে না,
তো আমার মনে হয় তারা এই কথাও বলবে যে কলমা থেকে মুহাম্মদকে বের করে দাও, এই কথাও হয়তো অতি শীঘ্রই হয়তো বলবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তো যারা আল্লাহর নামের সাথে নবীর নামকে সহ্য করতে পারে না, তো তারা আমার নবীর শানকে কিভাবে সহ্য করবে? কথা বলেন। আল্লাহু আলামু, জানি না তারা নামাজের ভেতর আমার নবীকে সালাম দেয় কি দেয় না। নবীকে দাঁড়িয়ে সালাম দিলে প্রশ্ন আসে, বেদাতের প্রশ্ন আসে। এই যে খুতবার মধ্যে, মসজিদে খুতবা কি শুধু মসজিদে গরিব নামাজে হয়? কথা বলেন। বাংলাদেশে পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদের মধ্যে খুতবা হচ্ছে না? সে খুতবার মধ্যে আমার নবীর উপর দরুদ শরীফ পড়া হয় কিনা? কি দাঁড়িয়ে পড়ে ইমাম সাহেব না বসে পড়ে? কথা বলেন। আরে শুধু সেটা না, আমার নবীর নাম না শুধু দাঁড়িয়ে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হচ্ছেন আমার রাসূলের সাহাবী। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম নেওয়া হয় খুতবায় দাঁড়িয়ে। ইবনে নাবাতার খুতবা যদিও সেটা পড়া হয়, কিছু পড়া হয় না। ইবনে নাবাতার খুতবার মধ্যে সিদ্দিক আকবরের বাবার নাম নিয়ে দাঁড়িয়ে নেওয়া হয়, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম দাঁড়িয়ে নেওয়া হয়। এইভাবে খুলাফায়ে রাশিদিন তাদের বাবার নাম দাঁড়িয়ে খুতবায় নেওয়া হয়। সিদ্দিক আকবরের বাবা ইনি আমার রাসূলের সাহাবী নাকি? কথা বলেন, জোরে বলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আব্বাজান আমার রাসূলের সাহাবী নাকি? তো ওনাদের নাম যদি দাঁড়িয়ে খুতবায় নিতে পারেন, শিরক না হয়, তো আমার নবীর নাম নিয়ে দাঁড়িয়ে সালাম যদি খুতবায় দিতে পারেন, তো খুতবার বাইরে দিলে বেদাতের ফতোয়া কেন দেন? বিরক্ত লাগতেছে? আল্লাহ হেফাজত করুন। সময় কম, শেষ। একটু তারা আসবেন আপনারা তারা আসলে আমি কিছু কথা আপনাদের জন্য বলতে পারবো অন্তত। এগুলো তো এখানে বললাম মসজিদের বাইরে চলে গেছে, এগুলো একটু কলমের মধ্যে একটু কি করেন, হয়তো টাকা পয়সা দিলে পকেটে জমা রাখবেন, ব্যাংকে জমা রাখবেন। তো এই কথাগুলো একটু মনের হৃদয়ের ব্যাংকে জমা রাখবেন। এগুলো যদি জমা রাখতে পারেন তাহলে পথভ্রষ্ট হওয়া যাবে, পথভ্রষ্ট কেহ করতে পারবে না। আশ্চর্য লাগে। যাক, আজকে এতটুকুর মধ্যে শেষ করতে যাচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আমরা অত্যন্ত জোরালোভাবে বলছি, এই দেশে হাজারো হাজার ছাত্র জীবন দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে। বৈষম্য কেন এই দেশে হবে? কিন্তু আমরা ইতিমধ্যে এই দেশে এখন বৈষম্য আগের চাইতে আরো বেশি দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? কারণ গত 12 তারিখে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ গর্জে উঠেছিল। কিন্তু আমাদের গণনার আমরা যারা তাওহীদ রিসালাত উভয়টাকে বিশ্বাস করি, আমাদেরকে আগামী 26 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার বাধা দেওয়া হচ্ছে। আমরা কোনো রাজনৈতিক ব্যানারে যাচ্ছি না, আমাদের কারো কোনো রাজনৈতিক পরিচয় নয়। আমরা মুসলমান হিসাবে আমার দায়িত্ব ফিলিস্তিনের মুসলিম ভাইদের পক্ষে আমার আপনার দ্বারা দায়িত্ব আছে। সুতরাং আমাদেরকে যারা আমাদের সময় নিয়ে আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে যারা বাধা প্রদান করছেন, আমরা মনে করব আপনারা উপরে মুসলমান হলেও আপনারা ভেতরে ইসরায়েলের দালাল হয়ে বসে আছেন। সুতরাং অনুরোধ করব সরকার বাহাদুরকে, গতকালকে পুরো বাংলাদেশে বিভিন্ন রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে রাত গভীর 2টা 3টা পর্যন্ত। যদি আমাদেরকে ফিলিস্তিনের পক্ষে
বাংলাদেশের সমস্ত আপামর জনতা যাবে এই সোহরাওয়ার্দী উদ্যানে। আমাদেরকে যদি যেতে বাধা দেওয়া হয়, আমাদেরকে যদি ফিলিস্তিনের পক্ষে যদি আমাদেরকে দাঁড়াতে না দেওয়া হয়, তাহলে আমরা মেনে নেব ডাল মে কুছ কালা হ্যায়। কথা বলেন ঠিক কিনা? ডাল মে কুছ কালা হ্যায়। উপরে ফিলিস্তিনের পক্ষে কথা বলবেন, ভেতরে নিজের শরীরে ফিলিস্তিন লালন করবেন। উপরে ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলবেন, ভেতরে কোক নিয়ে ঘরের মধ্যে বিভিন্ন পণ্য, ইসরায়েলের পণ্য ব্যবহার করবেন। এটা মুসলমানের পরিচয় হতে পারে না। আমরা মুসলমান। এই ইসরায়েলের পণ্য আমরা আমাদের ঘর থেকে নয়। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আপনার দোকানেও ইসরায়েলি পণ্য বেচা বিক্রি বন্ধ করতে হবে। যদি আমাদেরকে 26 তারিখ আগামীকাল যদি আমাদেরকে যেতে বাধা দেওয়া হয়, আমরা পুরো চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলোক করে ফেলব। আমরা চট্টগ্রামের পণ্য ঢাকায় যেতে দেব না। আমরা চট্টগ্রামকে অচল করে দেব নয়, শুধু যারা আজকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য চাচ্ছে, এদেরকে যারা বাধা দিচ্ছে, আমরা পুরো বাংলাদেশকে, পুরো বাংলাদেশের রাজপথ দখল করব। শুধু সোহরাওয়ার্দী উদ্যান নয়, পুরো বাংলাদেশ খণ্ড ফিলিস্তিন হয়ে পুরো জেলায় উপজেলায় ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে যাবে এবং ইসরায়েল মজলুম ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েল গুন্ডা বাহিনী, এই জালেম বাহিনীর বিরুদ্ধে পুরো বাংলাদেশ এক খণ্ড ফিলিস্তিন হয়ে যাবে। ঠিক কিনা? অনুরোধ করব, ডাক দিলে আসবেন। বলেন না, ডাক দিয়ে আসবেন। অন্তত পক্ষে ডাক দিলে, বেশি দূর যেতে না পারলো বহদ্দারহাট, মুরাদপুর, আমরা এগুলাতে ইনশাল্লাহ অবস্থান গ্রহণ করব। না হয় আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়াটাকে আমাদের জন্য উন্মুক্ত করা হোক। আমরা দুনিয়ার কোনো রাজনীতি করার জন্য আমরা সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছি না। আমার মুসলমান ভাইয়ের পক্ষে যাচ্ছি। আমরা আমার মুসলমান ভাইয়ের পক্ষে যাচ্ছি। সুতরাং অনুরোধ করব, যারা যেভাবে পারেন সেভাবে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে মুসলিম ফিলিস্তিনের পক্ষে দাঁড়ান। এই ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন। এই ইসরায়েল শুধু ফিলিস্তিনকে শেষ করছে না, এই ইসরায়েল পুরা এশিয়ায় মুসলমানদেরকে শেষ করবে। আমি বলে যাচ্ছি, হয়তো আমার হায়াত একদিন চলে যাবে, হয়তো আপনিও চলে যাবেন। দেখবেন এই ইসরায়েল ফিলিস্তিনকে শেষ করার পর আশেপাশে দেশগুলোতে এখন দুর্বল করে ফেলেছে। মুসলমান এই ফিলিস্তিনে নয়, এই এশিয়া নয়, পার্শ্ববর্তী দেশ বার্মার মুসলমান কচু কাটা করে বার্মার মুসলমানকে এরা নির্মূল করতে চেয়েছে। কিছু জান বাঁচানোর জন্য আমাদের দেশে আসছে। এখন দেখা যাচ্ছে পার্শ্ববর্তী দেশও মুসলমান আমার ভাইয়ের রক্ত ঝরছে। আমার ভাই মসজিদে গিয়ে আজকে জুমার নামাজ পড়তে পারছে না। আমার ভাই কোরবানির গরু পশু জবাই করতে পারছে না। যদি সোচ্চার না হন, এই ইসরায়েলের ইহুদিদের বিরুদ্ধে যদি আপনি এখন সোচ্চার না হন, অতি সত্তর মুসলমান ধ্বংস হয়ে যাবে। এই মসজিদ থাকবে না, এই মসজিদও হয়তো একদিন তালা লাগিয়ে বন্ধ করে দেবে। সুতরাং আমার ইমানি চেতনা নিয়ে সেই দিন 313 জন সাহাবীরা যেভাবে বদরের ময়দানে নেমেছে, ইসলামের পক্ষে, তৌহিদের পক্ষে, রিসালাতের পক্ষে, হকের পক্ষে, আমাকে আপনাকে জীবন যাবে, জান যাবে, মাল যাবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা তাওবার এই আয়াতের মধ্যে 111 এই আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমার আল্লাহ মুমিনদের জান, মুমিনদের মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে? কথা বলেন, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সমস্ত বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে এই জালেমদের বিরুদ্ধে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।